রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত বিভেদ, এতে কি মনে হচ্ছে ঈদের পর কেমন হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গন? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাশেদ আহমেদ কিন্তু একটা পার্টির সেক্রেটারি, উনি রাশেদ খান। তো উনি কিন্তু আমার মনে হয় সামনে এমসিকিউ পরীক্ষার সামনে হচ্ছে। কারণ ওই যে সংস্কার কমিশন যে 6টা কমিশন নিয়ে করেছে, তারা এমসিকিউ পরীক্ষা দিয়েছে, ওনাদেরকে দিয়েছে, পাঠায় দিয়েছে কাগজ, ওটার ভিতরে টিক দিতে হবে, বিকল্প নাই। এখন এর ভিতরে যার ফলে অর্ধেক পার্টি দিছে, অর্ধেক পার্টি সময় চাইছে যে তারা ডিটেল করবে। তা আমার কথা হলো, প্রথম থেকেই সরকারকে সংস্কার এটা সবাই চায়, কিন্তু এই সংস্কারটা শুরুটা কিভাবে করবে, আমার মনে হয় যে সবসময় টাইম কিলিংয়ের একটা চেষ্টা করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম থেকে এই রাজনৈতিক দলগুলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাভয়েড করেছে, কাছাকাছি কিন্তু ডাকে নেই কখনো। কারণ এখন ধরেন সংস্কার কমিশন রিপোর্ট তারা দিয়ে দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সবাই আপনার তাদের পক্ষ থেকেও তারা কিন্তু দিয়ে দিয়েছে। সেটাকে জকডাউন করে একত্রিত করে এমসিকিউ পরীক্ষার জন্য প্রশ্নপত্র দিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। কেন, রাজনৈতিক দলগুলোকে সামনে বসলেই তো সমাধান হতো, তাড়াতাড়ি হতো। এছাড়া আমি বলবো যে বড় যে দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম যদি বলি, তারা তো আপনার অনেক আগের থেকেই এই সংস্কারের আয়োজনের বাইরেই বিএনপি কিন্তু 31 দফা আপনার সংস্কার প্রস্তাব, সেটা এই অন্তর্বর্তীকালের কাছে সরকারের কাছে জমা দিয়েছিল। এবং আমি শুনেছি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন এর সাথে যুক্তও হতে পারে, এর সাথে বাদও হতে পারে। অর্থাৎ তারা কিন্তু এই সংস্কারের ব্যাপারে স্টিক করে নাই, এটা সংশোধন করার সুযোগ আছে। সেখান থেকে যদি যাত্রা শুরু করতো যে আপনারা এই যে 32 দফা প্রথম পাওয়া গেছে, 31 দফা আপনারা যুক্ত করেন বা কোনটা পছন্দ করেন, আলোচনা করলে সহজভাবে হতো। এখন এই যে রাজনৈতিক দলগুলো একটা রোড ম্যাপ চায় যে নির্বাচন কবে হবে, আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কখনোই নির্দিষ্ট সময় দেওয়া হয় না, এবং যখনই বলা হয় তখনই একটা মেয়ে যুক্ত থাকে, হতে পারে।